বলেছেন মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফাহা, এই হাদিসের প্রথম অংশটুকু আগে বলে দিই, দুটো অংশ আছে। মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদা আদাল্লাহু আনহু, কোনো ব্যক্তি যদি কারো ধন সম্পদ নেই, নিলেন আপনি ঋণ হিসাবে, কর্জা হিসাবে, কিন্তু আপনার অন্তর ইউরিদু আদাহা, সততা আছে যে আমি যথাসময়ে আদায় করে দেব, ঋণ পরিশোধ করে দেব। আদাল্লাহু আনহু, আপনাকে আদায় করতে আল্লাহ আদায়ের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ অবশ্যই স্পেশাল সাহায্য করবেন, আল্লাহ কোনো সুব্যবস্থা আপনার জন্য বের করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হবেই। আদাল্লাহ। দ্বিতীয় অংশটুকু এখানে রয়েছে ওমান আখাযা আমওয়ালান নাস, আর কেউ যদি ধন সম্পদ কারণ নেই, ধার কর্জা নিয়েছে কিন্তু মাথার ব্যথা নয়, পারবো তখন দেব, হবে তখন দেব, কোনো চিন্তা নেই তার, সব কাজ চলছে, দুনিয়ার স্বাভাবিক চলছে, যেন কোনো কিছুই নেই তার দায়িত্বে, এমন যদি ধার কর্জা নেয়, ইউরিদ ইতলাফা, উদ্দেশ্য হচ্ছে মানুষের ধন সম্পদ তুসুরপাত করা, নষ্ট করা, আতলাফাহুল, আল্লাহ তাকে নষ্ট করে দেবেন, বরবাদ করে দিবেন। কঠিন কথা এটি, কঠিন কথা যে মানুষের আপনি ধার কর্জা নিলেন আর দিলেন না, আল্লাহ আপনাকে বরবাদ করে দিবেন, আপনার ধন সম্পদ বরবাদ করে দেবেন, নষ্ট করে দিবেন, আপনি নষ্ট, আপনার ছেলেমেয়ে নষ্ট, আপনার পরিবার নষ্ট, আপনার ধন সম্পদ আগামী জীবনটা নষ্ট, দুনিয়া আখিরাতে নষ্ট আপনার। আতলাফাহুল্লাহ, আল্লাহ আপনাকে বরবাদ করে দেবেন। আমি যে এই হাদিসটা সুবহানাল্লাহ যখন আমি পড়ি আর তর্জমা করি, ভিতরটা আমার কাঁপে যে আমার নিয়তে যদি সামান্য খারাপই থাকে, আল্লাহ বরবাদ করে দেবেন একবারে। একটু ভয় লাগে না মানুষের টাকা নিয়ে, মানুষের আমানত অথবা মানুষের আর কিছু, যে যাই কিছু হোক না কেন, তাড়াতাড়ি আদায়ের চেষ্টা করেন। জি, ইল্লা ইয়াকুনা মারুফান বিসসাবর, মাসলা চলছে যে আপনার নিজে অভাব আছে, নিজের পরিবারের অভাব আছে, তারপরেও দান খায়রাত করতে পারবেন কি পারবেন না। সাধারণ মানুষ করবেন না, কি হক রাখে, যেটা ফরজ কাজ সেটা আগে করেন, যেটা ফরজ কাজ ঋণ পরিশোধ অবশ্য আগে করতে এক নম্বরে, তারপরে দান খায়রাতের বিষয়টি, দান খায়রাত নফল, একদিকে দান খায়রাত করা, কাউকে উপঢৌকন হাদিয়া দেওয়া, কাউকে দাওয়াত দেওয়া, আর একদিকে হচ্ছে যে আপনার পরিবারের অভাব মেটানো, নিজের অভাব মেটানো, নিজের স্ত্রী ছেলেমেয়ের অভাব মেটানো, একদিকে রাখেন। কোনটাকে প্রাধান্য দিবেন? নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েকে অভাব মুক্ত করবেন, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেবেন, তাদের শীতবস্ত্র দেবেন, তাদের জরুরি চিকিৎসা থাকলে চিকিৎসা দেবেন, ইত্যাদিগুলো দেবেন, এটা বেশি গুরুত্বপূর্ণ, প্রাধান্য দিতে হবে। কিন্তু নিজেও অভাবী থেকে দান করতে পারেন বিশেষ বিশেষ ব্যক্তি, আম লোকেরা, সাধারণ লোকেরা নয়। একটা সাধারণ হুকুম, একটা হচ্ছে বিশেষ শরীয়তের বিধান, সেটা হচ্ছে আইয়াকুনা মারুফান বিসসাবর, ধৈর্যের ক্ষেত্রে সে তার যদি খ্যাতি থাকে, অর্থাৎ সে নিজেও জানে যে আমি বড় ধৈর্যশীল, না খেয়ে ধৈর্য ধরে থাকতে পারবো, আমি কনকনে ঠান্ডা তো আমার শীতবস্ত্র না থাকলে আমি ধৈর্য ধরতে পারবো, হ্যাঁ, আমি অভাবের অবস্থায় চলতে পারবো, আমার যদি একটা গাড়ি নাও থাকে তবু আমি পায়ে হেঁটে আমার কাজ সেরে নিতে পারবো, হ্যাঁ, কষ্ট করতে পারবো, আমি এই প্রয়োজনগুলো যেগুলো জরুরি আছে এগুলো না থাকলেও আমি চালিয়ে নেবো, কিন্তু আমি দান খয়রাত করবো। ইমানও মজবুত, আল্লাহর উপর তাওয়াক্কুল মজবুত, আর সবর ধৈর্য ধরতে পারবে। দান খায়রাত এদিকে আজকে করে দিলেন, আর 2-4 দিন পরে আবার মানুষের কাছে ধার কর্জা না হয় অনেকে ভিক্ষা করতে লেগে গেলেন, এদিকে আবেগে গিয়ে দান খায়রাত, তারপরে মানুষের কাছে চাওয়া বা 2 নম্বরই রাস্তা, হারাম রিজিকের রাস্তা ধরে নিলেন, তাহলে তো চলবে না। যদি ধৈর্য ধরতে পারেন, গুনাহ থেকে ধৈর্য ধরবেন, ভিক্ষা করার বিষয়, ভিক্ষাবৃত্তি থেকে ধৈর্য ধারণ করবেন, মানুষের কাছে চাওয়া থেকে, ফায়ুসিরু আলা নাফসিহি, তাহলে নিজের ওপর অন্যকে প্রাধান্য দিতে পারেন, নিজে না খেয়ে অন্যকে খাওয়াইতে পারেন। রাত্রে আজকে খেতে হবে, স্বাভাবিক ক্ষুধা লাগবে, যাদের বিশেষ করে রাত্রে খাওয়া অভ্যাস আছে, অধিকাংশ লোকের অভ্যাস আছে, খুব ব্যতিক্রম, খেতে হবে। আর দেখছেন যে একটা খাবার আমার আছে, এই খাবারটা আমার রাত্রের, এটা দান করে দিলে আমাকে ক্ষুধার্ত থাকতে হবে, আপনি ক্ষুধায় সকাল করতে পারবেন কিনা এটা চিন্তার বিষয়। যদি বলে কোনো ব্যাপার না আমার, তাহলে আপনি দান করেন, নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দেন, ফজিলত বেশি ফজিলত। কিন্তু যদি দেখেন যে আমি এখানে আমার খাবারটা দিয়ে দিলাম, আর যাওয়ার পরে তখন খিদায় আর ছটপট করছি, থাকতেও পারছি না, তো রুমে গিয়ে তখন সাথী বন্ধুরা সবাই ঘুমিয়ে গেছে, আর ওদের ফ্রিজ খুলে দেখি কারো কিছু রাখা আছে নাকি, কি কাজ করলেন? নেকি করলেন না গুনাহ করলেন? এদিকে আপনি নফল দান করলেন, আর ওইদিকে কারো চুরি করে বিনা অনুমতিতে খাবার খাচ্ছেন আপনি, বোঝা গেছে? জি, এরকম যে কোনো উদাহরণ হতে পারে।